আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে। আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বিক্রিকরো.com-এ একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কি জিনিসপত্র কিনতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো এই যে জিনিসগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো সব আলাদা আলাদা সেলারের। যেমন আমরা যদি এই প্রোডাক্টটাকে দেখি, তিনি ভাইসিটি গেম সেল করতেছেন, সোমিল নাম তার সেলারের, এবং কি এখানে আরেকজন ফেসবুকের সংক্রান্ত একটা সার্ভিস সে সেল করতেছে, এটার অ্যাকাউন্টের নাম এটাও সমিউল। দেখেন তার অ্যাকাউন্টের পাশে কিন্তু ছোট্ট একটা শেয়ার্ড বাটন আছে, এটাকে বলা হয় ভেরিফাইড সেলার। তো আমরা যদি অন্য একটা সেলারের ক্ষেত্রে দেখি, এটা আমাদের বিক্রিকরো.com-এর অফিসিয়ালি প্রোডাক্ট। দেখেন এখানে কিন্তু অন্য একটা শেল্ড দেওয়া আছে, যেটা হচ্ছে গিয়ে অফিসিয়াল ব্র্যান্ড লেখা বা নাসা শপ দেওয়া। তো চলেন এবার আমরা একটু দেখে আসি যে এই ধরনের জিনিস আপনারা কিভাবে সেল করবেন বিক্রিকরো.com-এর ভিতরে। এজন্য সর্বপ্রথম নিচের দিকে যদি লক্ষ্য করেন, দেখতে পারবেন যেখানে আপনার প্রোফাইল অপশন আছে ওইখানে ক্লিক করবেন এবং এই প্রথমেই দেখেন বিকম এ সেলার লেখা আছে, বিকম এ সেলারে ক্লিক করবেন। দুইটা অপশন অ্যাভেলেবেল পাবেন, ইন্ডিভিজুয়াল সেলার এবং বিজনেস সেলার। যেহেতু আপনারা ইন্ডিভিজুয়াল মানুষ, সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, কারণ কি এখানে আপনার তেমন কোনো ঝামেলা ছাড়াই সেলার অ্যাপ্রুভ হয়ে যায়। নিচের দিকে আপনার অনেকগুলো অপশন আসবে যেগুলোকে আপনার ফিল করতে হবে। উপরে আপনি আপনার স্টোর নেম দিতে পারেন, এখানে আপনার স্টোরের প্রোফাইল বা লোগো আপলোড করতে পারেন। নিচের দিকে পার্সোনাল ইনফরমেশন দেওয়া লাগবে, এখানে আপনি আপনার ফুল নেম দিবেন যেভাবে আপনার এনআইডিতে আছে, ডেট অফ বার্থ সেম যেভাবে এনআইডিতে আছে। এখানে আপনি আপনার ইমেল অটোমেটিক হয়ে যাবে, এটা আপনি যদি চান চেঞ্জও করতে পারবেন। ফোন নাম্বার দেওয়া লাগবে, এখানে আপনার অ্যাড্রেস দেওয়া লাগবে, আপনার শপের অ্যাড্রেস। এবার আইডেন্টি ভেরিফিকেশন করা লাগবে, সেই ক্ষেত্রে আপনার এনআইডির ফ্রন্ট ব্যাক সাইড লাগবে, সেলফি উইথ এনআইডি। আপনার এনআইডি কার্ড হাতে নিয়ে একটা সেলফি তুলবেন, সেটা এখানে দিবেন এবং কি আপনার এনআইডি নাম্বারটা উপরে পেস্ট করবেন। আপনি যে টাকা আর্নিং করবেন এই প্ল্যাটফর্ম থেকে, সেটাকে উইথড্র করার জন্য আপনাকে এখানে পে আউট ইনফরমেশন দেওয়া লাগবে। আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন ব্যাঙ্ক ট্রান্সফার বা বিকাশ, নগদ, রকেট, যে কোনোটা। আমি এখানে বিকাশ দিলাম। এবার এখানে বিকাশ নেম দেওয়া লাগবে, যার নামে ওই বিকাশ অ্যাকাউন্টটা খোলা ছিল। নিচের দিকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া লাগবে বা নগদ ব্যাংক যাই থাকবে সেটা দেওয়া লাগবে। এবার নিচের দিকে আসবেন, এসে এখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখবেন, হয়ে গেলে টিক চিহ্ন পাবেন, এখানে ক্লিক করে সাবমিট ফর ভেরিফিকেশনে দিবেন। ইউজুয়ালি সাবমিট ফর ভেরিফিকেশন দেওয়ার পরে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত লাগতে পারে, কোনো ক্ষেত্রে বেশি বা কম হতে পারে। এখন অবধি যদি আপনি এখানে প্লাস আইকনে চাপ দিয়ে কোনো প্রোডাক্ট রিলিজ করতে চান, আপনি রিলিজ করতে পারবেন শুধুমাত্র ফিজিক্যাল প্রোডাক্ট, নিউ অথবা সেকেন্ড হ্যান্ড। কিন্তু আপনি যখনই ভার্চুয়াল প্রোডাক্ট ক্লিক করবেন তখন কিন্তু দেখাবে এখানে পেন্ডিং ভেরিফিকেশন আছে। আপনার ভেরিফিকেশন করার জন্য, এই প্রোডাক্ট বিক্রি করার জন্য ভেরিফিকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভেরিফিকেশন ছাড়া ভার্চুয়াল প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন না, এটা শুধুমাত্র প্রাইভেসি পলিসির কারণে। তার কারণ হচ্ছে কি, স্ক্যাম বন্ধ করার জন্যই শুধুমাত্র এই প্রসেসটাকে চালু করা হয়েছে। আপনি গো টু প্রোফাইলে আসলে এখানে দেখতেই পারবেন আপনার এটা কিন্তু এখনও পেন্ডিংয়ে আছে। যখনই আপনার এই রিকোয়েস্টটাকে অ্যাপ্রুভ করা হবে তখন থেকে কিন্তু আপনি চাইলে বিক্রি শুরু করে দিতে পারবেন। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। যখনই ভেরিফিকেশন সাকসেসফুল হবে এই নোটিফিকেশনে আপনি একটা নোটিফিকেশন দেখতে পারবেন, অ্যান্ড যেখানে আপনাকে উল্লেখ করা হবে সেলার রেজিস্ট্রেশন অ্যাপ্রুভেড। আপনার ইন্ডিভিজুয়ালি সেলার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আপনি এখন চাইলে সেল শুরু করতে পারবেন। নোটিফিকেশনে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে পোস্ট অ্যাড আসছে, বা আপনি এখানে যদি চান হোম থেকেও অ্যাড পোস্ট করতে পারবেন। গুরুত্বপূর্ণ একটা সেটিংস এখানে মিস করে বেশিরভাগ সেলার, সেটা হচ্ছে কি, অ্যাড পোস্ট করার আগে আপনি প্রোফাইল অপশনে আসবেন এবং এখান থেকে আপনি সেটিংস অপশনে চলে যাবেন।
সেটিংস অপশন থেকে আপনি প্রথমেই কান্ট্রি অপশন থেকে দেখবেন যে আপনার কান্ট্রি কি বাংলাদেশ আছে কি না, কারণ কি এই প্রতিষ্ঠান মাল্টিপল কান্ট্রিতে ব্যবহার হয়, এজন্য আপনি এখান থেকে অবশ্যই আপনার বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এবার যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এখানে পাবেন সেলার এডুকেশন হাব, যেখানে ক্লিক করলে কোন ধাপে কি করতে হবে, কিভাবে কি করতে হবে, প্রতিটা স্টেপ আপনি এখানে কাউকে না জিজ্ঞাসা করেই দেখতে পারবেন। সো এখানে দেখতেই পারতেছেন কিভাবে কি করতে হবে, আপনাকে কোথায় কি দিতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে এখানে গাইড করা আছে, অ্যাড পোস্ট থেকে শুরু করে বাদবাকি সব কিছু। তারপরেও আমরা এই ব্যাপারে সামনে একটা ভিডিও নিয়ে আসবো যেন সবার বুঝতে খুবই সুবিধা হয়। এখন যদি আমরা প্লাস আইকনে ক্লিক করি এবং যদি আমরা এখন ভার্চুয়াল প্রোডাক্টে সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদেরকে এখন ভার্চুয়াল প্রোডাক্ট সেল করার অনুমোদন দিচ্ছে। আমরা এখানে যদি ফেসবুক ক্যাটাগরি সিলেক্ট করি, দেখেন আমরা কিন্তু এখানে চাইলেই সব জিনিস সেল করতে পারবো। আমরা প্রথমত একটা জিনিস দিয়ে এক্সাম্পল দিয়ে দেখা দিচ্ছি। এখানে আপনি টাইটেল দিবেন কি জিনিস সেল করতেছেন, এখানে আপনি আপনার দাম দিবেন সেই জিনিসটার, এখানে কত পিসেস বা কত কোয়ান্টিটি আছে সেটা দিবেন। যদি গেমিং অ্যাকাউন্ট হয় বা ফেসবুক, এখানে আপনার অ্যাকাউন্টের বয়স দিবেন। যদি কোনো প্রকার র্যাঙ্ক লেভেল থাকে, ফলোয়ার, সেগুলো দিবেন। এডিশনাল যদি থাকে, যদি মনিটাইজেশন থাকে তাহলে এলিজিবল দিবেন। যদি কারেন্টলি অলরেডি হয়ে থাকে ইয়েস দিবেন বা নো দিবেন। পেজ টাইপ সিলেক্ট করে কোন ধরনের ক্যাটাগরির পেজ সেটা দিবেন। এখানে এসে ওয়ারেন্টি পিরিয়ড দিবেন, আপনার কতদিনের আপনি তাকে ওয়ারেন্টি দিতে চাচ্ছেন। সো আপনি আপনার মতন করে ওয়ারেন্টি দিবেন। মনে রাখবেন ওয়ারেন্টি টার্মস কিন্তু দেখতে পারবে যে আপনার ওয়ারেন্টিতে কি কি বৈশিষ্ট্য আছে এবং কি নেই। ডেসক্রিপশনে আপনি আপনার বিস্তারিত লিখে দিবেন আপনার প্রোডাক্টের ব্যাপারে, আপনার প্রোডাক্ট কি, কেমন কি, যাই হোক। এখানে আপনি আপনার ট্যাগ ব্যবহার করবেন, কিওয়ার্ড, যেন মানুষ সার্চ করলে আপনার প্রোডাক্টটাই সর্বপ্রথম তাদের কাছে শো করে। এখানে ফেসবুক অলরেডি দেখাচ্ছে, পেজ, মনিটাইজেশন, ফলোয়ার। আপনি যদি চান আপনি নিজেও এখানে কিছু দিতে পারেন, যেমন আপনার শপের নাম ট্যাগ করতে পারেন। তো ধরেন আমি এখানে আমার শপের নাম ট্যাগ করে গো বাটনে ক্লিক করলে দেখবেন ট্যাগ হয়ে গিয়েছে। এবার এখানে ক্লিক করে ইমেজ আপলোড করতে পারবেন, সর্বোচ্চ 5টা। তো ধরেন আমি এখানে একটা ইমেজ আপলোড করে ডানে ক্লিক করলাম, ব্যাস সব কিছু হয়ে গেলে পোস্ট অ্যাড বাটনে ক্লিক করবেন। আচ্ছা, আমাদের ফেসবুকের টাইটেলই দেওয়া হয়নি, সো আমি এখানে দিলাম ফেসবুক পেজ ফর সেল। আমরা এখানে প্রাইস দিব 1000 টাকা, বাদ বাকি আমরা অন্য কিছু দিতে চাচ্ছি না। এবার আমরা যদি পোস্ট অ্যাডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পোস্টটা এখন সাবমিট হয়ে গিয়েছে। এটা এখন অ্যাডমিন যেই টিম আছে, অ্যাডমিন টিম রিভিউ করবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার পোস্টটাকে এখানে লাইভ করে দেওয়া হবে ঠিক এরকমের ভাবে, এবং কি আপনার পোস্ট অনেক মানুষ কিন্তু স্ক্রল করে তারা কেনাবেচা করতে পারবে। খুবই সহজেই আপনারা এইভাবে অ্যাড পোস্ট করতে পারবেন, এবং কি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের আর্নিং টাকা আপনাদের বিকাশ বা নগদ পর্যন্ত নিয়ে যাবেন, বা অন্য জিনিসগুলো কিভাবে ব্যবহার করবেন। আমাদের এখানে আরও অনেক অপশন আছে, ওয়ালেট অপশন আছে, আপনার চ্যাট অপশন আছে। এইসব জিনিস কিভাবে আপনারা ব্যবহার করবেন আমরা এটাকে সামনের ভিডিওতে দেখাবো। আজকের মতন এখানেই, সঙ্গে থাকবেন বিক্রিকরো.com-এর। আল্লাহ হাফেজ।